বন্ধুরা, সাথী সিম্পল লাইফস্টাইল ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। দূর দূরে থেকে যত আমার বড়রা সবাই আমার প্রণাম নিও, ছোটদেরকে জানাই ভালোবাসা, আর আমার যারা সমবয়সী তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটু নতুন ব্লগ শুরু করলাম। আজকে আমার সেকেন্ড দিন ব্লগিং চলছে। আমি রান্নাটা মোটামুটি শুরুই করে দিয়েছি। ওই পিছন দিক থেকে একজন হাত নাড়ছে, উনি আমার হাজব্যান্ড। তোমাদের সাথে আলাপ হয়ে গেল। তো রান্নাটা শুরুই করে দিয়েছি। ছেলে এখন ওপরে একটু খুটখুট করে ব্যাট বল নিয়ে খেলা করছে। ও বলছে আমি অনেকক্ষণ পড়েছি, এবার একটু খেলবো আমি। আর আমি রান্না এদিকে একদিকে ভাত আর একদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমের ঝোল হবে। আর এই যে ডিমের ঝোলের প্রিপারেশন কেটে নিয়েছি, এখানে ভাত আর এই যে ডিম সেদ্ধ বসে গেছে। আর এখানে যা ছিল তো সেটা দিয়ে অল্প করে আজকে পাতলা করে একটু ঝোল হবে। খালি দুটো তিনটে একটু লঙ্কা দিতে হবে, লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আমরা বেশি তরকারি খাই। আর ছেলেটার পরীক্ষার জন্য একটু উল্টোপাল্টা কিছু করছিও না। আর তোমার রান্নাটা চলো করে নিই তাড়াতাড়ি করে, এরপরে আবার কাঁচাটা বাকি আছে, খালি কাছাকাছিটা করে নেবো। চলো তোমাদের সাথে আবার পরে দেখা করছি। রান্না বসানোর ফাঁকে ফাঁকেই বাকি কাজগুলোও তো সারতে হবে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে ছাদে গিয়ে কাছাকাছিটা বাকি ছিল, কাছাকাছিটা করে নিলাম। করে নিয়ে ওইদিকে গ্যাসটাকে একটু আস্তে করে দিয়ে এবার আমি ছাদে চলে এসেছি সব কিছু তাড়াতাড়ি করে মেলে নিতে। না মেললে এখনও কী বলতো একটু গরম গরম ভাব আছে ঠিকই, সকালের দিকটা ঠান্ডা লাগে, তারপরে আবার বেলার দিকে গরম লাগে ঠিকই, কিন্তু এতটাও রোদ্দুর হয়নি যে আমার যতই বেলায় কাছে না কেন শুকিয়ে যাবে। যদিও এগুলো আজকে যেগুলো হালকা সেগুলোই শুকোবে, বাকি কিচ্ছু শুকোবে না। আবার কালকে সেগুলোকে নিয়ে নাড়ানাড়ি করতে হবে, কিন্তু তাও দেরি করে লাভ নেই। তো এই কাজটাও আমি তাড়াতাড়ি করে সেরে ফেললাম। এবারে কি জানো তো, এবারে শীতটা সেরকম ভালো খুব একটা পড়লো না, পড়েছে কয়েকদিন ঠান্ডা পড়েছে, তারপরেই শীতটা চলে গেল। যদিও শীতকাল আমার খুব একটা ভালো লাগে না, তোমাদের অনেকের ভালো লাগতে পারে, কিন্তু আমার ভালো লাগে না। কেন, শীতকালে অনেক কাজ হয় যেগুলো লেটে লেটে হয়ে যায়, সব কিছুই সকালবেলা করে ওঠা সম্ভব হয়ে ওঠে না, সকালবেলা ওঠাটাই কষ্টকর হয়ে যায়। কিন্তু তাও কিছু করার নেই, আমরা যারা সংসারের সাথে যুক্ত, সে সকালই হোক আর বেলাই হোক আমাদেরকে কাজ করতেই হবে। যখনই হোক টাইম করে নিজেদেরকে কাজগুলো করে নিতে হবে। আমি প্রতিদিন যে বেলায় কাছি তা নয়, এক এক দিন সকালেও কাছি, কিন্তু হয়ে না উঠলে বেলাই কাছি। মাঝখানে কিছুটা টাইম আমি আসলে বাড়িতে থাকি না, তো সেই জন্যেই সমস্যাটা হয়। আমি একটা ছোটোখাটো এক জায়গায় কাজ করি, কাজে লাগতে হয়েছে, কিছু করার নেই গো। তো সেখান থেকে ফিরে এসে তারপরে বাকিটা হয়। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে ছাদে জামা কাপড় মেলা হয়ে গেছে। আর বিকেলবেলা আমি চলে গিয়েছিলাম তারপরে আমার নাচের স্কুলে। আমার একটা ছোট্টখাটো নাচের স্কুল আছে। আজকে এখানে যতজনকে তোমরা দেখছো এরা কজনই এসেছিল, কেন এটা আমার সরস্বতী পুজো গেছে বলে ওরা হয়তো বেড়াতে গেছিলো কোথাও, ওই জন্য আসেনি সবাই। তো যে কজন এসেছিলো তাদেরকে তো করাতে হবে, তো ওদেরকে নিয়ে একটু মজা করলাম, আনন্দ করলাম। ওদেরকে যে ব্যায়ামগুলো ওদের কঠিন লাগে, পারে না, সেগুলোকে আমি ইচ্ছা করে বলি আবার করা, আবার কর, আবার কর। তো এইরকমই আর কি, মানে করাই না কিন্তু মজা করি আর কি, যে না পারলে আবার করাবো, এই আর কি। তা ওরা মানে আমার একটা বন্ধু বলতে পারো, খুব ভালো বন্ধু। ওদের সাথে অনেক রকম ইয়ার্কি করা হয়, আনন্দে কেটে যাওয়া হয়। তো এইভাবেই ওদের কাছে আমি হয়তো একটুখানি জায়গা করে নিতে পেরেছি। তোমাদের মনেও এইভাবেই একটু জায়গা করে নিতে চাই।
ওইদিকে আমার নাচের ক্লাস কমপ্লিট হয়ে গেল। তো এরপরে আমি আমার বাড়ি থেকে 20 মিনিটের ডিস্টেন্স, তো সেইটা আমি কিছুটা পয়সা সাশ্রয় করবার জন্যই বলতে পারো। কেন, আরেকটা রাস্তাও আছে যেখান দিয়ে গাড়ি ঘোড়া চলে, তো সেই দিক দিয়ে গাড়ি ঘোড়া মানে টোটো করে বা এরকম কিছু করে যদি যাতায়াত করি তো একটা খরচা লাগে। যখন অসুবিধা মধ্যে জীবন চলে না, তখন অনেক কিছুকেই আবার অ্যাডজাস্ট করে নিতে হয়। তো সেই জন্যেই আমি কি করি, ফেরার সময় আরেকটা, এটা অন্য রাস্তা, এটা মানে ভেতর দিয়ে, পাড়ার ভেতর দিয়ে আসা যায়। তো এইখান দিয়ে আমি আসি। তো এখান দিয়ে আমি তখন হেঁটে হেঁটে চলে আসি, তাতে হাঁটাও হয় আর তারপরে প্রকৃতিও দেখা যায় আর সঙ্গে সাশ্রয়ও হয়। এখানে আসলে আমার ফোনে সাউন্ডটা কোনোভাবে হয়তো অফ ছিল, আমার ঠিক খেয়ালও নেই কী হয়েছিল। তো ওই জন্য এখানে আমি তোমাদের সাথে কিছু বক করছিলাম, কিন্তু সেই কথাগুলো আর আসেনি। আসলে নতুন নতুন নিজে করছি তো, ব্লগ দেখা আর ব্লগ করা অনেক তফাৎ, যেটা আমি নিজে এখন এই কদিনেই বুঝতে পারছি। তো ওখানে হয়তো অন্য কিছুভাবে শ্যুট করাও দরকার ছিল, যেটা আমি হয়তো করিনি। এইখানে দেখো, এই যে সুন্দর পুকুরটা, এই যে প্রতিবিম্বটা পড়েছে গাছে, আমার এটা দেখতে খুব ভালো লাগে, বেশ ভালো লাগে। আমি এখানটা খানিকক্ষণ একটু দাঁড়িয়েও ছিলাম। আর সূর্যটা তখন সবে অস্ত যাচ্ছে, তো সূর্যের প্রতিবিম্বটাও জলের নিচে পড়েছে আর ওপরে তো দেখাই যাচ্ছে। খুব ভালো লাগছিল আমার দেখতে। সূর্যটা তোমরা হালকা দেখতেও পাচ্ছ। চলো, এইভাবেই শখ আর স্বপ্ন আর সংসার নিয়ে জীবন। চলো, দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।